যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সি প্লাস প্লাস কন্ডিশনাল স্টেটমেন্টস এর উপরে করাবো। এটা একটা ভিজুয়াল গাইড আমি এখানে বলেছি, কারণ কেন বলেছি যে কন্ডিশনাল স্টেটমেন্ট শুধু অনলি ফর মানে থিওরিটিক্যাল নয়, এটা ফ্লোচার্ট উইথ ডায়াগ্রাম এবং উইথ কোডিং টোটালটাই তোমরা এখান থেকে এই ক্লাস থেকে জানতে পারবে। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে এটা কম্পেয়ার করছি যে কন্ডিশনাল স্টেটমেন্ট ম্যাটারটাকে যদি আমি এরকম বলি যে প্রোগ্রামিং এর ক্ষেত্রেই তো কন্ডিশনাল স্টেটমেন্টটা লাগছে, তাহলে প্রোগ্রামিংটাকে যদি আমরা একটা রেসিপি ধরে নিই, সেই রেসিপিতে কি হয়, আমাদের ইনগ্রেডিয়েন্টস গুলো দিতে হয় ইনস্ট্রাকশনের উপরে বেস করে, তাই তো? কখন কোন ইনগ্রেডিয়েন্টস দিতে হবে সেটা কিন্তু সেই অ্যাজ পার ইনস্ট্রাকশন ডিপেন্ড করে, বা অ্যাজ পার ইনগ্রেডিয়েন্টস এর উপরে ডিপেন্ড করে যে কোন ইনগ্রেডিয়েন্টসটা কোন টাইমটাতে দেওয়া উচিত। তো সেইভাবে আমাদের সেই রেসিপিটা রেডি হয়, প্রিপেয়ার হয়। তো সেরকমই প্রোগ্রামিং এরটাও ওরকমই ধরে নিতে পারি আমরা যে কোন জায়গাটাতে আমাদের কি দিতে হবে এবং সেটা সেখানে কতটা নিড আছে, সেই কন্ডিশন বা সেই ডিসিশন মেকিংটার সেই নিডটাও আমাদের কিন্তু বুঝতে হয়। যেরকম আমাদের রেসিপি বানাতে গিয়ে যে কোন ইনগ্রেডিয়েন্টস আমরা কখন দেব বা কতটা দেব, সেই যে নিডটা সেটাও কিন্তু একটা ডিপেন্ড করে। তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি তোমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট একটা রেসিপি ম্যাটারটা নিয়ে আমি তোমাদের বোঝালাম। এবার যদি আমি প্রোগ্রামিং এর মধ্যে যাই, তাহলে আমি একটা সিম্পল প্রোগ্রামকে আমি যদি ট্রিট করি এরকম যে ধরো একটা নাম্বার ইউজার ইনপুট করছে, সেই নাম্বারটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা হচ্ছে প্রোগ্রাম। টু ফাইন্ড আউট দ্য এন্টারিং নাম্বারস উইল বি পজিটিভ অর নেগেটিভ, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এইবার যদি আমাকে সেই ফাইন্ড আউট করতে হয়, তাহলে কি হবে না, নাম্বারটা যখন ইউজার ইনপুট করবে, সেই ইউজার নাম্বারটা যে ইনপুট করছে সেটা ভেরিফাই হবে যে সেটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, ফার্স্ট অফ অল এটা। তারপরে 2 নম্বর হচ্ছে কিছু আনএক্সপেক্টেড সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করে এই ইফ দেন কন্ডিশনটা। আর কন্ট্রোল ফ্লো যেটা হয় সেটা কি হয় না, কোডিংটা ফ্লো করে, মানে মানে এক জায়গা থেকে আরেকটা জায়গাতে কি হয়, ফ্লো করে ডেটাটা, কোডিংটাকে। তো সেটা হচ্ছে মেইনলি এই কন্ডিশনাল স্টেটমেন্টে। এইবার যদি আমরা এই প্রোগ্রামটাকে, যেটা আমি প্রোগ্রামটা বললাম যে ইউজার একটা ইনপুট দিল সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটার যদি আমি ফ্লো চার্ট করি তাহলে কিরকম হবে, সেটা এরকম হবে যে স্টার্ট আর এন্ড সবসময় অলওয়েজ একটা ফ্লো চার্টের মধ্যে থাকে। এবার তার মাঝখানে আমি ইনপুট দিচ্ছি গেট দ্য ভ্যালু অফ এ নাম্বার ফ্রম দ্য ইউজার থেকে একটা নাম্বার নেওয়া হচ্ছে। এবার ডিসিশনটা কি হচ্ছে যে নাম্বারটা কি জিরো থেকে বড়, মানে এখানে পজিটিভ আর নেগেটিভ কম্পেয়ার করতে হলে আমাদের জিরোর বড় না ছোট সেটা আমাদের কম্পেয়ার করতে হবে। তাহলে যদি জিরোর বড় হয় তাহলে পজিটিভ, আর যদি জিরো না হয় মানে বড় না হয় তাহলে নেগেটিভ হবে। তো এইবার এটাকে যদি আমি ফ্লো করি, মানে ডায়াগ্রামে যদি আমি এটাকে আনি, তাহলে কিরকম হবে, এইরকম হবে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইজ দ্য নাম্বার গ্রেটার দেন জিরো, কোশ্চেন আছে। যদি সেটা ইয়েস হয় তাহলে নাম্বার ইজ পজিটিভ, আর যদি ওটা নো হয়, যদি নাম্বারটা জিরো থেকে বড় না হয়, ছোট হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে নাম্বারটা জিরো থেকে কম হচ্ছে। এবার জিরো থেকে কম হলে পরেও সিচুয়েশন দুটো হতে পারে, এক হতে পারে নাম্বারটা নেগেটিভ, আর একটা হতে পারে যে নাম্বারটা জিরো। তাহলে জিরো হলে পরে আমি তো পজিটিভ নেগেটিভ নাম্বার কিছুই আমি বুঝতে পারবো না। তাই ওটাও আমাকে চেকিং করতে হবে যে যে নাম্বার ইউজার ইনপুট করলো সেই নাম্বারটা কি জিরোর ইকুয়াল টু জিরো হচ্ছে কিনা। যদি ইকুয়াল টু জিরো হয়, বা যদি জিরোর নিচে হয় মানে নেগেটিভ হয়, আর যদি সেটা পজিটিভ হয়ে যায়, তিনটেই কিন্তু অ্যারো দেখো এন্ডে দেওয়া আছে, মানে তিনটের ক্ষেত্রেই প্রোগ্রামটা কিন্তু এন্ডে চলে যাবে। তাহলে এটা হচ্ছে যে যদি একটা নাম্বারকে আমি পজিটিভ নেগেটিভ চেকিং করি, তার ফ্লোচার্ট এবং উইথ ডায়াগ্রাম তোমরা এটা দেখতে পেলে। এটা একদম বেসিক লেভেল, একদম প্রথম যেটা কন্ডিশনাল স্টেটমেন্টের কোর কনসেপ্টটা বোঝানোর জন্য আমি একটা জাস্ট ফর একটা এক্সাম্পল নিয়েছি। এরপরে আমরা যদি আরেকটু ধাপ আগাই, দেখো যে যদি আমার এরকম হয়
যে আমার তো ইফ যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে, এইবার যদি সেটা ট্রু না হয় তাহলে সেটা তো এলস কন্ডিশনে চলে যাচ্ছে, যেটা আমি আগের প্রোগ্রামে দেখলাম যে যদি সেটা জিরোর বড় না হয়ে ছোট হয়ে যায় তাহলে ছোট হলে পরে যে কন্ডিশনটার মধ্যে যাচ্ছে সেটা কিসে, সেটা হলো এলস পার্টটা। তাহলে ইফ পার্টটাতে হয় ট্রু, আর যদি সেটা ফলস হয় কন্ডিশনটা তাহলে চলে যায় সেটা এলস পার্টে। এইবারে আমরা ইফ আর এলস নিয়ে যদি আমরা একটা প্রোগ্রাম করি যে লগ ইন স্ট্যাটাস, এই লগ ইন স্ট্যাটাস প্রোগ্রামটা কিরকম হবে, যে ধরো ইউজারই থেকে ইনপুট হলো যে ইউজার নেম আর পাসওয়ার্ড, ঠিক আছে। এইবার যদি ইউজার নেম ইকুয়াল টু অ্যাডমিন অ্যান্ড যদি সেটা মানে পাসওয়ার্ডের যেহেতু যদি সমান হয়ে যায়, যদি এই ইউজার নেম আর পাসওয়ার্ড দুটা যদি ইকুয়াল হয়ে যায় মানে ঠিক হয়ে যায়, তাহলে ট্রু যদি হয় তাহলে লগ ইন সাকসেসফুলি হবে, আদারওয়াইজ সেটা ফেল হয়ে যাবে। তো এটাকেও আমরা প্রোগ্রামে আমরা কোডিংয়ে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি এটাকে ডায়াগ্রামে করি, মানে এই ফ্লোচার্টটাকে যদি আমরা ডায়াগ্রামে বানাই তাহলে অনেকটা এরকম হবে যে স্টার্ট আর এন্ড তো থাকছেই, মাঝখানে ইউজার এন্টার ইউজার নেম পাসওয়ার্ড, এবার ক্রেডেনশিয়াল ভ্যালিড মানে ইউজার নেম পাসওয়ার্ডটা যদি ট্রু হয় তাহলে অ্যাক্সেস গ্রান্টেড মানে লগ ইন সাকসেসফুলি, আর যদি না হয় তাহলে অ্যাক্সেস ডিনাই মানে লগ ইন হবে না। তাহলে যদি সেটা কি হয় না এন্ড হতে পারে, আর একটা হতে পারে যে আবার পুনরায় চলে গেল ফার্স্টে, আবার সেই ইউজার নেম পাসওয়ার্ড নেওয়ার জায়গাটাতে চলে গেল, এটা হতে পারে। তাহলে এই হচ্ছে একটা প্রোগ্রাম। নেক্সট, এরপরে যদি আমার নেস্টেড কন্ডিশন হয়, ধরো একটা ইফের আন্ডারে আরেকটা ইফ, মাল্টিপল নেস্টেড ইফ, সেক্ষেত্রে আমরা কি রকম হবে, ধরো একটা কন্ডিশন মানে মোর দ্যান টু কন্ডিশন যদি হয় তাহলে আমরা নেস্টেড ইফটা লাগাবো। তো সেরকম একটা প্রোগ্রাম, ধরো একটা গেম, সিম্পল একটা গেমিং প্রোগ্রাম যদি আমি করি, সেটা কিরকম হতে পারে যে ইউজার থেকে চয়েস না হয়েছে লেফট অর রাইট, যদি লেফট হয় তাহলে কি হবে, উলফটা এনকাউন্টার হবে, আর সেটা ডিসিশনটা কি যে প্লেয়ার্স এবার চয়েস হবে যে যখন এনকাউন্টার হচ্ছে সেখানে আবার চয়েস হচ্ছে যে সেটা ফাইট করবে না রান করবে, মানে পালিয়ে যাবে না ফাইট করবে। যদি ফাইট করে তাহলে সেটা ফাইটিং হবে, আদারওয়াইজ কি হয়ে যাবে সেটা রানে চলে যাবে। তাহলে এইরকম যদি মাল্টিপল নেস্টেটিভ, দেখো প্রথমে একটা কন্ডিশন ছিল যে লেফট অর রাইট, তারপরে আবার একটা কন্ডিশন চলে আসলো যে যদি সেটা লেফট হলে পরে এনকাউন্টার যদি হয় সেখানে আবার ফাইটিং হচ্ছে আবার রানও হয়ে যাচ্ছে, তাহলে একটা ইফের আন্ডারে আরো কতগুলো ইফের কন্ডিশন কিন্তু এখানে চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা নেস্টেড ইফ করব এবং এটার প্রোগ্রামটাও তোমরা কোডিংটা এখানে দেখতে পাবে। এরপরে আমরা দেখব যে যদি এই যে দুটো কনসেপ্টকেই, একটা হলো সিঙ্গেল ইফ আর একটা নেস্টেড ইফ, মানে একটা সিঙ্গেল কন্ডিশন আর একটা মাল্টিপল কন্ডিশন, দুটোকে নিয়ে যদি আমি একটা প্রোগ্রাম রেডি করি সেক্ষেত্রে আমার একটা কি হবে, একটা সিম্পল কুইজ অ্যাপ্লিকেশন যদি আমি একটা বানাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কিভাবে একটা সিঙ্গেল ইফ আর একটা মাল্টিপল ইফ নেস্টেড ইফ কাজ করছে। তাহলে প্রোগ্রামিং কোডিং এ তোমরা দেখতে পাচ্ছ যে টোটালটাই যে কিভাবে এটা কাজ করছে। তো তাহলে আজকের ক্লাস থেকে আমরা এইটুকুনো ক্লিয়ার হয়ে গেলাম যে কন্ডিশনাল স্টেটমেন্ট ইন সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে আমরা কি করে কন্ডিশনাল স্টেটমেন্টটা হচ্ছে এবং তার উইথ ফ্লো চার্ট, তার ডায়াগ্রাম এবং তার কোডিং তিনটেই তোমরা এখানে দেখলে। আশা করি তোমরা এই প্রোগ্রামটা থেকে তোমরা বুঝতে পারলে যে কন্ডিশনাল স্টেটমেন্ট ম্যাটারটা অ্যাকচুয়ালি কি। তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইল। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।